গুড মর্নিং সবাইকে। তো দেখো আমাদের ঘড়িতে 6টা বাজে, এখন 6টা বেজে পার হয়ে গেছে অবশ্য। তো মেয়েকে স্কুলে পাঠাবো, মেয়েকে রেডি করাবো, অনেক কাজ, ঘরের অনেক কাজ বাকি। দেখো জামা কাপড় এক গাড়ি, সব কাজ এইদিকে। চলো জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিই, নাহলে অনেক দেরি হয়ে যায় আমার। অনেক দেরি হয়ে গেলে আর ভালো লাগে না, আর বেলা হয়ে গেল। তো কালকে কেচেছি এগুলো, সেই এখনো পর্যন্ত ভাঁজ করা হয়নি। ভাঁজটা করি সুন্দর করে। আমি এমনি দড়ি থেকে তুলে নিয়ে আসার সময় ভাঁজ করে নিই, সবসময় তো আর ইচ্ছে করে না। এক গাড়ি জামা কাপড় কেচেছি কালকে। আর বাচ্চা কাচ্চা তো একটা পরবে, এই একটা পরলো, খুলে দিল, আবার আর একটা পরবে। ওদের তো এটা নিয়মই এটা। আমরা কিন্তু এত করিনি। আমার মা যা পড়াইছে ওই যাই পড়ে রয়েছিলাম। কিন্তু এখনকার বাচ্চা কাচ্চা সেই সব মানে না। এখনকার বাচ্চা কাচ্চাদের খালি ফ্যাশন আর ফ্যাশন। ইঁদুরে কেটে দিয়েছে এই যে পোশাকটাকে। এত ইঁদুরের উৎপাত না, আমার আর ভালো লাগে না সত্যি। আমার সব বাচ্চার জামা কাপড় ঘরে ভর্তি ভর্তি, পুরো বাচ্চার জামা কাপড়। যে আমার ছোটটার গেঞ্জি, শুধু ছোটটা না, কালকে অনেক কেচেছি, কালকে পরশু। এসো নাই, বড়টা দাঁত মাজতে গেছে, কখন আসবে কে জানে। ওকে রেডি করাবো, রেডি হতে হতে আমি কাজ করে নিই, নাহলে না খুব জ্বালায়। আমি ভিডিও করতে পারি না একটুকু ঠিক করে, খুব জ্বালায় আমার ছোটটা বিশেষ করে। চিৎকার করে কি বাপরে বাপ। প্যান্টগুলো কাচতে খুব কষ্ট হয়, তাও কাচতে তো হবেই, না পারো বা না পারো করতে হবেই, তুমি বাধ্য, করতে হবেই। করেই নেই তাড়াতাড়ি করে। জামা কাপড় ভাঁজ করবো, বাসন মাছ বা জামা কাপড় ভাঁজ করবো। বড়টা আস্তে আস্তে ভাঁজ করে নিয়ে গেল, মানে আমার মেয়ে। হলো বেজে গেছে 6:30 বাজতে যায়, স্কুলেই পৌঁছানোর দরকার 6:30। ভোরবেলার স্কুলই না ভালো, কিন্তু আমার মেয়ে বোঝে না, বলে না দুপুরের স্কুলে আসলে ঘুম থেকে উঠতে কষ্ট হয়। তো সকালে আমরা ভোরবেলার স্কুলেই যেতাম, ভোরবেলার স্কুলটাই আমার কাছে ভালো বেলার স্কুলের থেকে, তাই না? ভাঁজটা করে নি, টপাট টপ ভাঁজ করে বড়টাকে রেডি করি। ছাতু দিই কটা, একটু ছাতু দিই। আসো আসো তাড়াতাড়ি এসো। চলো আমার অর্ধেকটা রেডি করানো হয়ে গেছে, ওকে আর একটুখানি রেডি করি, ব্যাস হয়ে যাবে। দেখি দেখি পা দাও, তাড়াতাড়ি পা দাও, অনেকটাই দেরি হয়ে গেছে। অনেকটা বলতে প্রত্যেক দিনই দেরি হয়ে যায়। ছাতা শীতের মধ্যে আর উঠতে চায় না বাচ্চা কাচ্চা। যেন আমার প্যান্ট পরিয়ে দিচ্ছে, আমার লেগিংসটা ছোট হয়ে গেছে, অনেক কিনতে হবে একটা লেগিংস। বাচ্চারা তো দেখতে দেখতেই বড় হয়ে যায় না, ওই জন্য। দেখি দেখি পা দাও। তারপরে একটু ছাতু চুলটা বেঁধে ছাতু গুলে দেবো, ব্যাস হয়ে যাবে। মহারাজ আর এই যে রাজকুমার ঘুমাচ্ছে, রাজকুমার ঘুমাচ্ছে। রাজকুমারী না, ছেলেদেরকে কেউ রাজকুমারী বলে নাকি? বললাম রাজকুমার, শুনলো রাজকুমারী। কেন বই শুনতো পায় না। এদিকে 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 বসো, তাড়াতাড়ি বসো, দেরি হয়ে গেছে। চুলটা বেঁধে দিই তাড়াতাড়ি করে,
রাত্রিরে না এই কোচকানো চুল তো রাত্রির করে একটু না বেঁধে রাখলে হয় না। কোচকানো চুল ভীষণ পরিমাণে জট ধরে যায়, তাই না? আর জ্বর ধরলেই চিৎকার করে ছাড়ানোর সময়, জ্বর ধরলেই ছাড়ানোর সময় চিৎকার করে। কোচকানো চুল একদিকে ভালো লাগে, এখনকার মানুষ তো কোচকানো চুলগুলো সোজা তাকাও। আমার ছেলে মেয়ের একটা স্বভাব, ওরা কি করে ক্যামেরা চালু করলে ক্যামেরা দিকে হাঁ করে তাকিয়ে থাকে। দেখি মাথাটা নিয়ে করো, খুশকি হয়েছে, মাথা নিচু করো। মাথায় প্রচন্ড পরিমাণে খুশকি হয়েছে। খুশকি মানে কি? খুশকি মানে মাথার ছালগুলোই ওঠে শুকিয়ে শুকিয়ে। শ্যাম্পু করাবো কোন দিন? শ্যাম্পু করালাম তো কালকে, কালকে না পরশু রোববারে করালাম না। তাহলে খুশকি কিভাবে কমা যায়? খুশকি দিতে হয় এটা ওটা সেটা। দেখি মাথাটা নিচে করো, বিনুনি করে দিই। তার জন্য ভাবি এত লাগছে কেন? কোথায় যে লাগছিল মাথায়? কবে? এক্ষুনি। চুল আঁচড়াতে গেলে তো লাগবেই বাবা। খুশকির জন্য না না, চুলে তেলটা দিলে কত সুন্দর চুলগুলো নরম থাকে না। যে চুল দিয়েছি কত সুন্দর, তেল দিয়েছি কত সুন্দর নরম। ছোট ছোট একটু একটু বিনুনি, চিটে ফোটা বিনুনি। মাথাটা এদিকে ঘোরো। এখানে আমার হাত দিয়ে থাকতে মামা হ্যান্ড গ্লাভস পরিয়ে দেবে। হ্যান্ড গ্লাভস আর একটু ঠান্ডা পড়ুক পরিয়ে দেবো। কেউ পরে যায় হ্যান্ড গ্লাভস? পরে যায়। অবশ্য বাইকে গেলে ঠান্ডাটা লাগে না। পুরো পুরো মেয়ে লাগছে। একে পুরো মেয়ে লাগছে। বাইকে গেলে ঠান্ডাটা লাগে প্রচন্ড। নাও জুতো নিয়ে এসো। আর কালকের ওই মাথার গ্লাভসটা কই? চলো ব্যাগের থেকে বার করে দিলাম না। আচ্ছা চলো। কালকে আমার পায়ের মধ্যে পড়েছে গরম তেল, এই দিকটায়, এই দিকটায় নিচে, এই দিকটায় পড়েছিল গরম তেল। পুরো লুচি ভাজছিলাম, কচুরি ভাজছিলাম, পুরো গরম তেলটা দুম করে এসে পড়েছে, মানে রাখতে গিয়ে কচুরির তেলটা। আর ফুসকা পড়লো না কেন কি জানি বুঝতে পারলাম না। নাহলে তো একটুখানি তেল হাতে লাগলেই ফোসকা পড়ে। আর কালকে অনেকটা তেল পড়েছে সত্যি, তো ফোসকা পড়লো না কেন সেটাই আমি অবাক যাচ্ছি। তাই না শোনো, পড়েছে না কতটা তেল? আমি কি দেখলাম? তেল তো কি কালারের? তেল হোয়াইট। আমি কিভাবে দেখবো? পাদাও পাদাও। এখনকার বাচ্চাদের কোনো কিছু জিজ্ঞাসাও করা যায় না। ওঠো ওঠো, উঠে দাঁড়াও, বসে বসে জুতো পরা যায় না কখনো। ওঠো। এগুলো হচ্ছে কি কলি যুগের বাচ্চা। এক চোখ দেখাচ্ছে সকাল সকাল। দাও পা দাও, দাও দাও, দেরি হয়ে যাচ্ছে। পাটা ঢোকাও। যারা এই ঘরের কাজগুলো যে করে না, জলের কাজগুলো, আমাদের তো জলের কাজই না, ভীষণ কষ্ট হয় জলের কাজে। চলো এবার আমার বড়টা ছাতুটা গুলে দিই, তাড়াতাড়ি করে ছাতুটা গুলে দিই, খেয়ে দিয়ে নিক। ছাতু বার করি, ছাতু। এসো না, জলের জগটা নিয়ে আয় তো বাবাই। এ বাবাই, শোনাই, জলের জগটা নিয়ে। লেগে গেছে ঠান্ডা আমার।
রেখে যা, খুব করবে, আমার উপরে চিৎকার করবে, রেখে যাও। রাখবো না। স্কুলে নিয়ে যাবে, স্কুলে নিয়ে যেতে হবে না, পাচ্ছি না চামচ। নিয়েই পড়ে গেল। গ্লাসটাই পড়ে গিয়েছিল, অল্প করে ছাতু করে দিই। সকালবেলায় বেশি খেতে ইচ্ছে করে না, আবার না খাইয়েও পাঠানো যায় না, কারণ সেই 10টা পর্যন্ত থাকবে স্কুলে, তাই না? 10টা পর্যন্ত থাকবে, না খাইয়ে কি পাঠানো যায়? আমি কি করি, চিনি দিই না, বাতাসা দিই ওদের। বাতাসাটা খাওয়াই ভালো, চিনির থেকে বেটার, তাই না? দুটো বাতাসা দিয়ে একটু ছাতু দিয়ে ব্যাস হয়ে যাবে। আমার এখনো জামা কাপড় গোছানো হয়নি, ওকে স্কুলে শোনাই। ইয়ে মাথার ক্যাপটা বার করো। ছোটবেলা আমরাও যখন স্কুলে যেতাম, আমার মাও করতো, এখন মনে হয় কত কষ্ট গো। আমি তো বুঝতাম না, এরাও এখন হয়তো বুঝছে না, আবার এরাও পরের জেনারেশন এরাও বুঝবে, তাই না? দেখো পাপার নিচে রেখেছে নাকি, এদের বাপ মেয়ে ছেলে সব ফেলার স্বভাব, এদের খালি ফেলবে, কিছু বোঝাবে না, খালি ফেলবে। ছাতুটা গোলানো, খেয়ে দিয়ে স্কুলে পালানো, আমারও ভুলতে যাচ্ছে। আয় বাবাই, আয় আয় তাড়াতাড়ি খা, আমি খুঁজে দিচ্ছি, কাজ করবো, গ্যাসটা মুছে আছে। ধরো ধরো ধরো, আমি খুঁজছি, তাড়াতাড়ি টপ টপ করে খাও, খাও খাও খাও, নাও খাও। খেতে গিয়ে কতক্ষণ সময় লাগাবে, এই করবে ওই করবে সেই করবে, টপার টপ করে কোনো কিছু করে না। অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি খাও। হয়ে গেছে খাওয়া? আচ্ছা বাবা, আজকে এত তাড়াতাড়ি কি ব্যাপার? ও বড় 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 গলস করে খাচ্ছিস? আমাদের গেট নেই, এই যে মেন গেটই নেই, মেন গেট লাগাই না। আর বাবা করতে গেলে টাকার প্রয়োজন না, এই দুর্মূল্যের বাজারে। খেনাও খেনাও, তাড়াতাড়ি খাও, প্রত্যেক দিন অল্প অল্প করে ফেলা মানে অনেকগুলো ফেলা, কষ্ট করে খেয়ে নাও। এই দুর্মূল্যের বাজারে একজন খেটে দুটো বাচ্চা সংসার সামলানো সম্ভব না, তাই না? আজকাল কেউ কাউকে সাহায্য করে না, ওর নিজের মা বাবাই ওকে সাহায্য করলো না তো আর রাস্তার লোক। মা বাবা যে এরকম হয় আমি প্রথম দেখলাম। হয়ে গেছে নিজের, তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও। শীতকালে আমার হাতগুলো কেমন হয়ে যায়, খসখস খসখস, কেমন পোলা পোলা হাইট।
এই নাও, জলটা খাও, এর মুখটা ধুয়ে নাও। মানে এই চেনটা পরে গলাটার কি অবস্থা হয়ে গেছে। চলো এবারে বাসন মাজবো, জামা কাপড় আরও কটা আছে ওগুলো গোছাবো, সব শোকেসে রাখবো, রেখে বাসন মাজবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, উঠান ঝাড় দেবো, উঠানে জল দেবো, অনেক কাজ আছে। কাজ ঠাজ করে তারপরে কথা হবে। শীতের সব পোশাক বার করি, কারণ ওর এই সকালবেলায় যাই তো স্কুলে মেয়েটাকে নিয়ে, ঠান্ডা লাগে, একটা জামা পরে যায় পাতলা, খুব ঠান্ডা লাগে। চলো খুলে বার করবো, সব এরকম ভাবে রয়েছে, গন্ধ বেরিয়ে গেছে একটা, বার করি আগে। দেখা যাচ্ছে না মনে হয় না, এই পাখাটা দিয়ে ছোট ঘরে না ভীষণ অসুবিধা হয়। এই কাঁথাটা দেখো, নকশি কাঁথা, পরে দেখাবো একদিন। সোয়েটার, বাবার সোয়েটার বার করে নিলাম, আমারও সোয়েটার বার করে নিই, রাত্রিরে ঠান্ডা লাগে খুব। মোটা গেঞ্জিও বার করে নিলাম। প্যান্টগুলো পরে না, প্যান্টগুলো রেখে দিই, প্যান্টগুলো বার করে কি করবো। লেপটা বার করে একটু রোদে দিলে হয়। সব বার করে দিয়েছি, ওর বাবার জন্যই বেশি বার করেছি। আমরা একটা সোয়েটার বার করেছি, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এখন কাজ করছি তো, এখন বোঝা যাচ্ছে না ঠান্ডাটা। আমার কি হয়, আমি সকালবেলায় কিচ্ছু গায়ে দিই না, কারণ কিছু গায়ে দিলেই ভিজে যায়। যা কাজ করি তাড়াতাড়ি করে, কাজ করব না সোয়েটার মোয়েটার গায়ে দেবো, ওই জন্য কী করি, যতই ঠান্ডা পড়ে, কিছু পৌষ মাসের যে ঠান্ডা পড়ে, আমি তাও কিচ্ছু গায়ে দিই না সকালবেলায়, কারণ সব ভিজে যায়। আর কাজ করতে করতে না শরীর গরম হয়ে যায়, তাড়াতাড়ি করে কাজ করতে হয়, ওই জন্য শরীর গরম হয়ে যায়, আর কিছু পরতে লাগে না। কিন্তু স্নান টান করে এসে একটু বসে নিলেই ঠান্ডাটা লাগে, তখন একটুখানি বসে নিলেই, এমনি ঠান্ডা লাগে না। কিন্তু কাজ করার সময় দেখবে, যারা কাজ করে তারা জানে, একটু বসে নিলেই। হাঁপিয়ে গেছি, আমার ঘুম পাচ্ছে এখন, কারণ কত রাত্রিরে ঘুমিয়েছি, কত রাত্রিরে ঘুমানোর পরে আবার ভোরবেলায় ওঠো, তাড়াতাড়ি ঘুমালে হয়, কী করে ঘুমাবো। ওর বাবা বাজারে যাবে, কত দেরি করে, এত কুড়ে মানুষ না, আমার ভালো লাগে না। তাড়াহুড়ো করে করলে হয়, আমি যেমন তাড়াহুড়ো করছি। একটা সংসারে দুজনকেই বুঝতে হয়, স্বামী স্ত্রী। সে যখন বাইরের কাজ করছে, আমি তো ঘরের কাজ করছি, আর বাইরের কাজ আর ঘরের কাজ, টাকার কাজটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? যেহেতু ওরা টাকার কাজ করে। ওর বাবার জন্য এই সোয়েটারটা বার করলাম, রাত্রিরে আসলে ঠান্ডা লাগে, আর বাইক চালালে বিশেষ করে বেশি ঠান্ডা লাগে। আমার শরীর দিচ্ছে না, মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি, সত্যি ইচ্ছে করছে না। এই গেঞ্জিটা বার করলে এটা পরে যেতে বলবো, আর সোয়েটারটা নিয়ে যেতে বলবো। আর আমি এই সোয়েটারটা, এটা দিয়েছিল, এটা আমাকে একজন দিয়েছিল, পরে বলবো কে দিয়েছিল। আমার খুব কাছের মানুষ, সে আর নেই এই পৃথিবীতে, 2 বছর হলো সে আর নেই। আমার ভালোবাসার মানুষগুলো সব আমার লাইফ থেকে চলে যাচ্ছে। আমার খারাপ চাওয়ার মানুষগুলো উঠে পড়ে রয়েছে, খারাপ চাওয়ার মানুষগুলো একদম গা ঘেঁষে ঘেঁষে রয়েছে, আর ভালো চাওয়ার মানুষগুলোই চলে গেছে।
ভালো চায় বলতে, খারাপ চায় বলতে কি, মানে খারাপও চায় না ভালোও চায় না, আর খারাপটা চায় কিছু মানুষ আমাদের এই বাড়িরই। আমি না থাকলে অনেক সুবিধে হবে, এই বাড়িরই কেউ একটা মানুষ। ওরাও তো একদিন বৌমা ছিল, যাদের কারা বেশি পাজি হয় জানো, যাদের দুটো সন্তান আর যাদের মেয়ে নেই তারা বেশি পাজি হয়, যাদের মেয়ে নেই তারা বেশি পাজি হয়, বোঝে না এটা মেয়ের কষ্ট, তারা হয় বেশি পাজি। আমি যতটা দেখেছি, আমার সাথে যতটা হচ্ছে ততটাই বলছি। চলো এবার কাজ করে নিই, তোমাদের সাথে পরে সব কিছু শেয়ার করবো।